প্ল্যাকেট একদম সাধারণভাবে প্ল্যাকেট কি করে তৈরি করবেন বিগিনার্সদের জন্য আমি সেই ভিডিও আজকে আপনার জন্য নিয়ে এলাম। এখানে আমরা চলি পাটটা কাট করেছি, না চলি না, চলির ওপরে যে ইয়কটা তৈরি হবে এটা সেই অংশটা। আমি মোটামুটি মেজারমেন্ট আপনাকে এখানে বলে দিচ্ছি, কিছু আর লিখলাম না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ডলার দিকটা এরকম রাউন্ড শেপ করে কাট করা আছে। কুর্তির ভিডিওটা ডিটেলস আমি আরেকদিন আপনার সাথে শেয়ার করব। প্রথমে নেকের মার্ক করছি 3 ইঞ্চি উইথ এবং 5 ইঞ্চি নেকের লেন্থটা। একদম নর্মাল যেরকম রাউন্ড গলা হয় সেরকম রাউন্ড শেপ আমি নেক ডিজাইনটা ড্র করে নিলাম। এবার কতটা প্ল্যাকেট রাখবেন আপনার উপরই নির্ভর করছে। আমি এখানে 6 ইঞ্চি প্ল্যাকেটের জন্য মার্ক করছি। এই যে দাগটা এই ভাঁজ হয়ে রয়েছে সেখানটাতে একটু চকটাকে ঘষে দিলাম, আর তারপর এখানটাতে দাগ বরাবর কাট করব। শুধু নেকটাকেই কিন্তু কাট করছি, প্ল্যাকেটটা আমরা এখন কাট করব না, প্ল্যাকেটটা স্টিচ করার পর কাট করব। তো এইরকমভাবে আমরা এবার নেকটাকে পুরোটা খুলে নিলাম, চলিপাটটাকে। এবার এই যে দাগ দিলাম সেই দাগটা একদম মিডিলে ভালো করে দাগটাকে ডার্ক করে নিলাম। কতটা অবধি দাগ দিয়েছি একটু ভালো করে বুঝিয়ে দিই। না, এই স্কেলটা মনে হচ্ছে আপনি দেখতে পারবেন না। এবার দেখুন এই যে 2 ইঞ্চিটা, এই 2 ইঞ্চি বাকে মাঝখানে রেখে আমি দুদিকে হাফ ইঞ্চি করে দাগ দিলাম। এখানটাতে এরকম ফোল্ড থাকে তো সেজন্য বোঝা যায় না। তো আমি এই মাঝের দাগটার দুপাশে আমি দেখুন হাফ ইঞ্চি মানে 0.5 ইঞ্চ এইভাবে কিন্তু আমি এখানে মার্ক করে নিলাম। সমান মাপ করে দাগ দিয়ে দিলাম। এখানে মোট 1 ইঞ্চি থাকছে আর সেটা হাফ করে দুদিকে ভাগ হয়ে গেল। এবার এখানে আমি দেখুন নিচে তীর চিহ্ন মতনও দিয়ে দিয়েছি। এবার আমি একটা ফ্যাব্রিক নিয়েছি, তাকে আমি ফোল্ড করে নিয়েছি, আর এটা ফোল্ড হয়ে দাঁড়াচ্ছে 1.1 ইঞ্চ। এই 0.1 ইঞ্চটা আমরা এখানে পিকো করে নেব। একই মাপের দুটো ফ্যাব্রিক আমি নিয়েছি দুটো দিকের জন্য। এবার এইখানে আমার 6 ইঞ্চি প্ল্যাকেট আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এরকমই একটু বেশি নিয়ে চলতে হবে আমাদের। তো এরকমভাবে আমরা এখানে প্রথমে পিকো করে নিলাম। পিকো করে নেবার পরে দেখুন আমি দুটো দিককে পিকো করেছি। তো এবার ওই যেহেতু রাউন্ড নেক তৈরি করেছি তাই ওপর দিকে একটু বাড়িয়ে রাখবো। যে দিকটা পিকো করেছি সেই দিকটাকে এই যে দাগটা রয়েছে এই দাগটার থেকে একটু ভেতর দিকে, মানে দেখুন আমি পেন্সিল দিয়ে এক্ষুনি দাগ দিয়ে দেবো আপনাকে। এই দেখুন এই যে যেখানটা দাগ দিচ্ছি এই অবধি, মানে এই আপনি ইচ্ছা করলে আরেকটু চওড়াও নিতে পারেন আর ক্যানভাসও লাগিয়ে নিতে পারেন। আমি এই দুটোর কোনোটাই করিনি, আপনি পুরোটা যাতে ভালোভাবে বুঝতে পারেন তাই জন্য আমি এইভাবে কিন্তু করছি। তো দেখুন এইভাবে আমি এখানটা দিয়ে স্টিচ করছি। সমান স্টিচটা করতে হবে, যতদূর প্ল্যাকেটের দাগটা দিয়েছি ততদূর অবধি স্টিচ করে নিলাম। এবার ওই একই লেভেলে, মানে যতটা আমার এখানে লেভেলটা রয়েছে সেই একই লেভেলে ঠিক যতটা আমি ওদিক থেকে মাঝের দাগ থেকে সরিয়ে দাগটা দিয়েছিলাম সেই অবধি এখানটাতে আমি আরেকটা প্ল্যাকেটের অংশকে নিয়ে এলাম আর এই পর্যন্ত রেখে এখানেও দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে এখানটা স্টিচ করতে হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ আমি অনেকটাই জুম করে কিন্তু তৈরি করেছি ভিডিওটা। এবার এই বরাবর আমরা সোজা করে স্টিচ করব। স্টিচটা যেন বেঁকে না যায়, তাহলে প্ল্যাকেটটা তো বেঁকে যাবে। এইভাবে স্ট্রিপটা স্টিচ করে নিলাম এন্ড পর্যন্ত। এবারে আমরা এখান থেকে সুতোটাকে কাট করে নেব। সুতোটা এইভাবে আমরা মেশিন থেকে কাট করে নিয়ে আমরা এখানে এইভাবে মাঝখানটা কাট করব। দেখুন এই মাঝখানটা কিভাবে কাট করব। এই যে মাঝখানে যে লাইনটা আমরা দাগটা টেনেছিলাম সেই বরাবর এখানে কাট করতে হবে, না এদিক না ওদিক কোনো দিকে কিন্তু সরবে না। এই পর্যন্ত কাট করব তীরটার আগে অবধি। তারপরে দেখুন এই যে ফ্যাব্রিকটা সরিয়ে নিলাম স্ট্রিপটা, তারপরে তীরটাতে কাট করলাম যাতে আপনি তীরটা ভালোভাবে বুঝতে পারেন, তাই ফ্যাব্রিকের স্ট্রিপটা আমি একটু চওড়ায় ছোট নিয়েছি। তো এই রকমভাবে আমি দুদিকে কাট করে নিলাম। এবার এটা টার্ন করে ভেতর দিকে ঢুকে যাবে। চলুন এই জায়গাটায় তো স্পেসটা কম রয়েছে, আমি স্টিচিং টেবিলটাই নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এইভাবে ভেতর দিকে এটা টার্ন হয়ে যাবে আর এখানে কীরকমভাবে এটাকে প্রেস করে নিলেই এটা কিন্তু সুন্দর বসে যাবে। যদিও আমি প্রেস করিনি, আমি হাত দিয়ে একটু চেপে দিয়েই এটাকে বসিয়ে দিয়েছি। এই দেখুন ভেতর দিকে সমানভাবে বসে গেছে এই দিকটা। এখানটা আমরা পরে স্টিচ করব। আবার মেশিনে চলে এসেছি আর এবারে এই যে আমার কুর্তির কালারটা সেই কালারের থ্রেড ইউজ করব। এবার দেখুন এই রকমভাবে আমরা এই বরাবর স্টিচ করছি, একদম প্ল্যাকেটের ধার ঘেঁষে
ঘেঁষে এই বরাবর প্ল্যাকেটটার উপর দিয়ে একটা স্টিচ হয়ে যাবে, শক্তপোক্ত হয়ে যাবে এটা। আর তলায় আমি একটা পিন আটকে নিয়েছি একদম নিচের দিকে। তো এইভাবে আমি এখানটা স্টিচ করলাম, মেশিনটাকে ঘুরিয়ে নিচ্ছি, গার্মেন্টটাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে এই যে বরাবর সোজা দিকটা এইখানটাতে স্টিচ করব। বেশি টানবেন না, তাহলে তীরের যে কাটা অংশটা তাহলে আবার বেরিয়ে আসতে পারে। তো এইভাবে একদম নিটলি এখানটা স্টিচ করে নেব, তারপর আবারও ঘুরিয়ে নেব গার্মেন্টটাকে, তারপর এখানে এই পাশে আরেকটা দিকে প্ল্যাকেটের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। তাহলে আমাদের প্ল্যাকেটের ওপরে সেলাইটা গেল না, অথচ সুন্দর সেলাইটা হলো। এবারে নিচের দিকটা স্টিচ করে নেবার পালা। এখানে থেকে সুতোটা কাট করে নেব, আর এবারে দেখুন এই যে তীর মতন অংশটা কাট করেছিলাম আর এই প্ল্যাকেটের এই দুটো অংশ এইভাবে স্টিচ করলাম। যেহেতু পিকো করে নিয়েছি সেই জন্য আমার আর কখনো সুতোটা বেরোবে না, আর স্টিচ করে নিলাম, তাই কাঁচা ধোয়াতেও কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটা আপনার জন্য কীরকম হেল্পফুল হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কালকে আমি একটা ভিডিও, মানে আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এক্সটেন্ডেড প্ল্যাকেট নেক ডিজাইন, আপনি দেখেছেন কিনা জানি না। এটা কিন্তু সবাই করতে পারবেন, যারা বিগিনার্স তারাও পারবেন, হ্যাঁ ওটাও পারবেন, খুব সহজভাবে আমি বুঝিয়েছি। এবার এই যে এক্সট্রা অংশগুলো রাউন্ড নেক বরাবর আমি এখানে সমান করে কাট করলাম। এই কুর্তি নেক ডিজাইনের সাথে সাথে কুর্তির ডিজাইনটাও আমি পরে কোনো একদিন আপনার সাথে শেয়ার করে দেব। কেমন লাগলো এই আইডিয়াটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। এখানে আপনি উডেন বাটন অ্যাটাচ করতে পারেন, বা আপনি যে কোনো আপনার ম্যাচিং কোনো বাটন অ্যাটাচ করতে পারেন। পরের দিন ইচ্ছা আছে কোনো কাজ বাটন কি করে তৈরি করবেন আপনার সাথে শেয়ার করার। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ।